যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব কালিমার মধ্যে দুইটা পার্ট, সৃষ্টির সব জায়গায় আমি দুইটা রাখবো, একটাও না তিনটাও না। আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝে নেবেন। আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হইছে না? এইটা যেটা বাটপার, এটার আমি বাটপার কই। আপনারা কি বন্ধু মনে করেন জানি না? বল হুজুর এটা বাটপার কেন? সুদের হোক, ঘুষের হোক, বাটপারির হোক, সিটারির হোক, যত টাকারই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, কাঠিটা ভালো করে ঘুরায়, লবণটা ঠিকঠাক হয়, বর্ডার ক্রসিং করে পেটে, কথা কয় না কেন? সত্য না? আরে কথা বলেন না কেন? আরে এইটাও তো ওয়াজ, বুঝতে হবে তো। আসলটা হলো ছোট্টটা, আমরা কুমিল্লার মানুষ বলি আলা জিব্বা। ওইটা যদি না থাকে কথা বলা যায় না। তাহলে জিব্বা কয়টা? কিডনি কয়টা? সব জায়গায় দুটো, এখানে থাকা উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, ধনী গরিব, লম্বা খাটো, কালা সাদা, মোটা চিকন, বৃদ্ধ জোয়ান, সব জায়গায় গেলে দুইটা। আজকে ওয়াজ শিখে নাও, এই দুইটার কারণ হলো, রহস্য হলো কালিমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি যেখানে, আমার হাবিব সেখানে। কথা কন না কেন? আমরা যে আল্লাহ বিশ্বাস করেছি, আজও করি, ভবিষ্যতে করব, দেখানি না দেখা, কিন্তু শিখাইছে কে? রাসূল। We have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no good but Allah. Allah, the first pillar, is the Lord of all, Rabbul Alameen. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? কথা কয় না? আমেরিকার গবেষক কে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার রচিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কে এসেছে? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় 100% সফল। সেই নবীর উম্মত আমরা। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হয়েছে, এটাই আমার ধন্য হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ করেন না? আপনারা কি ধন্য না? আমি একটা এই জন্য একটা গজল লিখেছিলাম, ছোট্ট একটু শোনাবো, শুনবেন? মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনে যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দি আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। জোরে জোরে কন্না মারহাবা। নবীজি আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামত। আসছে সামনে রমজান মাস, দিনের বেলা রোজা রাখা কি ফরজ। দেখেন কি প্রেম আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের। দিনের বেলা রোজা রাখা কি? কথা কয় না? একটা কয়টা দাদা? কি দেখেন, আল্লাহ দিনটা নিছে, রাত পুরাটা আল্লাহর হাবিবের ভাগে দিয়ে দিছে। রাতের বেলা 20 রাকাত তারাবি পড়া সুন্নাত। দিন কার ভাগে? রাত। কি চমৎকার না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে পড়ি,
ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। শুরুটা সুন্নাত দিয়া। কি দিয়া? কি চমৎকার না? শুরুটা কি দিয়া? তে রাসূলের ইজ্জত আসেনি? কথা কয় না। যোহরের স্টার্ট কি দিয়া? আসরের কি দিয়া? মাগরিবের রহস্য আছে, এই কারণে সুন্নাতটা পিছাই দিছে। এশারের সুন্নাত দিয়া। কথা কন না কেন? সারা দিনে কয় রাকাত ফরজ, সব দিতে সুন্নাত আর নফল। রাসূলের ভালোবাসা, ইজ্জত আছে না নাই? সম্মান আছে না নাই? স্পষ্ট না? আর কইতে আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ, লাম, লাম, হা। একটার উপরে নিচে কোনো নকতা নাই। হরফ কয়টা? নবীজির নাম মুহাম্মদ, মিম, হা, মিম, দাল। কয়টা? একটার উপরে নিচে কোনো নকতা মিল আছে? আছে বন্ধু, চারে চারে মিলে হলো 8। আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের বন্ধনে একাকার হয়ে গেল। আল্লাহ কয়, হাবিব বান্দা তোমরা জেনে নাও, আমি আছি চারে, আমার হাবিব আছে চারে, চারে চারে মিলে হলো 8। 8টা বরাদ্দ দিলাম তোমাদের জন্য জান্নাত। যেমন কর্ম করবা, কর্ম অনুযায়ী জান্নাত নসিবে জুটবে। আর কর্ম ভালো না হলে বন্ধু, ওই কোথায় যেতে হবে? ভয়ঙ্কর জাহান্নামে। আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব আজকে রাসূল সম্পর্কে। বন্ধু আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমার দিকে তাকা। নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে এসে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবো। কয় সংক্ষিপ্ত খাবার, একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 350। কত সে? মাত্র 350। ছোট্ট একটা ছাগলের বাচ্চা। হযরতে জাবের চলে আসলেন খন্দকের ময়দানে বন্ধু। খন্দকের ময়দানে এসে ডেকে ডেকে বললেন, নবী গো, ও নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাবা নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে, উপহাসটা বুঝে নেবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অল্প কিছু সংখ্যক, কয়েকজন। তার মানে কি? কয়েকজন। জাবের দাওয়াত দিতে দেরি রে, আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা রে, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুরা 100% ইমানদার, এদের জন্য নিয়ামতের অভাব নাই বন্ধু। তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন? জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে, বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে। কয় কি মুশকিল হয়েছে? কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি, আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মুহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে। বিবিরে এখন কি করব? কি করব বিবি রে? এবার ওই জাবেরের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো, আপনি টেনশন করবেন না, আপনি যে কয়েকজনের কথা বলেছেন নবীজি শুনছেন। কই শুনছেন বিবি? কই তাহলে আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি টেনশনে বসে থাকেন গো স্বামী। এবার আমার নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, আমার সামনে রুটির খামিরটা নিয়ে আসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না। আরে বন্ধু, এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো। আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ। থুতু দিয়ে দিলেন। এবার বললেন বিবিকে, পুরো ঢাকনাটা তুমি বলো, বিবি যেন না সরায়। একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আর একটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা। এবার বলল, যাবে গোস্তের বাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু যাবে চুলার উপর থেকে রুটির বন্ধু রুটির যে পাতিলটা, গোস্তের যে পাতিলটা নিয়ে আসলো, ঢাকনা
সরালেন না, এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবির রে, ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দিবা। এবার কি করলেন, জাবির স্ত্রী বন্ধু একটার পর একটা রুটি বানাইতেছে, গোশত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ও বন্ধু, চিনে নাও প্রাণের নবীকে রে, ও ফিরোজপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, মা বোনদেরকে বলছি রে, নবীজি কেমন রহমত, নবীজি কেমন নেয়ামত। আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত 16টা ফেলে দিবে। আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা জারা দেন, একটা ফোঁটা আপনার হাত জারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে, কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না। কথা বলেন না কেন? সকলের সামনে নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোশত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু রুটির পরিমাণ, আটার পরিমাণ মাত্র 350। খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার? 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। ও বন্ধু, সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল। খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে যেমন 3.5 রুটির খামির তেমনই রয়ে গেছে রে। গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে, মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি আরেকটু শোনাইবো। হুদায়বিয়ার কূপের মধ্যে পানি ছিল, 1400 সাহাবী মিলে হুদায়বিয়ার কূপের সব পানি বন্ধু উঠাই নিল। নবীকে চেনানোর জন্য আমি আপনাদেরকে বলছি, পানিগুলো উঠাই নিল, নবীজির কাছে খবরটা চলে গেল। কি করবে এখন মানুষ? সাহাবীগুলো কূপের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই। নবীজি কি করলেন? নবীজি কূপের কিনারায় আসলেন, আসার পরে বললেন আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। বন্ধুগণ, নবীজির কাছে ঘটি দিতে দেরি, নবীজি পানি মোবারক হাতে নিয়ে বন্ধু কুলি করলেন। কি করলেন? কুলি করে নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদায়বিয়ার কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে, তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যাও না, ছেড়ে দাও। কিছুক্ষণ তোমরা কি করো? অপেক্ষা করো। কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে। বন্ধু 1400 সাহাবী 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে। পানির কমতি বন্ধ হয় না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না? নবীকে ভালোবাসতে চান কি চান না? একজন জনৈক ব্যক্তি এসে বললেন, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, উলামায়ে কেরাম জানে। নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আছে না? আরে জোরে বলেন না, আসেনি? বন্ধু নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম নবীজির থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন। নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত। মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নুরানি গ্লেজি সিল্ক হয়ে যেত। আমরা সেই নবীর উম্মত, যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে। যেই নবীজির থুতু রুটির খামিরের সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায়। সেই নবী তো যেমন তেমন নবী না, ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা। 1 লক্ষ, এবার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ।
আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, বন্ধু আরেকজন হলো মুসা কালিমুল্লাহ। ডেভিড ইজ দ্য ভাইসরয় অফ আল্লাহ। আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শোনার পরে হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি বৃদ্ধাঙ্গুল যদি এইভাবে এখান থেকে লাগাইয়া দুই চোখে যদি মেসেজ করে, নবীজি কাল হাসরের ময়দানে তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীজির নাম মোবারক শোনার পরে আমি চুমু খাই। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর না জানি কি করে, না বুঝে কিন্তু কিছু করছি না বন্ধু। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কোন আরেকটা মজার খবর দিবনি বন্ধুরি আমার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা, পেটের খিদা নিবারণ করার মতো কোনো কিছু নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পেটের মধ্যে পাথর বাজছে তাও কোনো কাজ হয় না। এরপরে একটা পর্যায়ে তিনি রাস্তায় নেমে গেলেন। রাস্তায় যখন নেমে গেলেন, রাস্তায় নামতে দেরি, নবীজি সেই রাস্তায় আসতে দেরি করে না। নবীজি আবু হুরায়রাকে দেখে মুস্কি হাসি দিল, মুস্কি হাসি দিয়ে বললেন চলো আমার সঙ্গে চলো। এবার নবীজির সঙ্গে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার প্রাণের নবীকে বল, নবীজি যাইয়া দেখলেন নবীজির ঘরের মধ্যে একটা দুধের পেয়ালা। মন দিয়ে শুনবেন, কি একটা দুধের পেয়ালা। নবীজি প্রশ্ন করলেন এই দুধ কোত্থেকে এসেছে? নবীজিকে উত্তর দিলেন, নবী গো এই দুধ এসেছে আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি বললেন, দুধের পেয়ালা দেখে নবীজি বললেন সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, টেনশন করতেছে, সুফফাবাসীদেরকে নিয়ে আসবো, আমি তো পেটের খিদায় অস্থির, এই এক পেয়ালা দুধে তো আমারই কিছু হবে না, আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না। এটা কে ভাবতেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন, সবাইকে বসানো হলো। নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন। পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল। নবীজি এবার বললেন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা নাও এবার তুমি পান করো। পান করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন, নবীজি বললেন আরো করো, আরো করলেন। পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল, কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মাহ, পরে নবীজি দুধ পান করেছেন। অনেক তথ্য আছে নবী সম্পর্কে। নবী যেমন তেমন নবী নয়। নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি, যখন নারে তাকবীর বলবেন, নারে রিসালাত বলবেন। রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম। যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে। আপনারা কিন্তু এই দুটো কথা বলেই শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি, এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশ এত ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে। দেখেন আমরা জমিনে আছে, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো। এটা বাংলাদেশে বলেন, উন্নত বিশ্বে বলেন, আছে না? কত বড় বড় ভবন আছে না? জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না? জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না? জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকে আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। আর এই বিজ্ঞান আসার কারণে আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে, নাকি কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে।
কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে, কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে। কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও, এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটা তরকারি তুমি ট্রান্সফার করতে পারো, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা। মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন। বুঝেন নাই? আরে ওই এদিকে তাকান। 1969 সনে নীল আর মস্টম 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ পৃথিবীর উপগ্রহ, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কন্যা কেন? আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মূসারে না করে দিয়েছে, কয় না আমি দাওয়াতটা দিতে পারবো না। সুবহানাল্লাহ কন্যা। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তোমরা কোন কেন? তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটিমুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিয়েছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়? আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে। আল্লাহরও কিচ্ছু আসবেও না, যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে। ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন না মনু, মোরে আধা ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না। আমি তারারে হাসি দেওয়ার লেগে কইছি, বুঝছেন? অন্য হাসে না, দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল নেন আপনার, এটা কি হইলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ করে একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। আমার দিকে তাকান। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মা, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা আবুকা, তোমার বাবা। কথা বুঝে আসছে? কথা কয় না? মা এবং বাবা। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানিত উপস্থিতি, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না? আর আমরা যারা পিতামাতা আমাদেরও উচিত বলবো, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে, তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে। যেমন ট্রেনিং, আমার কথা বলেন, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তুমি নবীর ভালোবাসা শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, তারপরে কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন, একটা হলো ল আর একটা হলো লাইট। ল হলো কোরআন আইন, আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর, বাংলাতে বলা হয় লাইট। নবীজি আসার কারণে কি অন্ধকার হইছে না আলো হইছে? তাহলে এটা নূর না?
এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কথা বুঝতে পারছেন? আরেকটা কথা হলো, নবীকে ভালোবাসলে সুদও ছেড়ে দিতে হবে। আমার দিকে তাকান, এখন কিন্তু আমাদের সমাজে সুদখোর যারা সুদ খায় তারা কিন্তু অভিনব কি জানি বলে এটারে, অভিনব কায়দায় কিন্তু তারা টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে। কেমনে কইতাম নি একটু দেখবেন, একজন মা আর একজন বোনের কাছে যাবে, বোন বিপদে পড়ছে, কটা টেয়া দাও না। তারপর গেলে কয় বোন হারামও নাই, কারামও নাই, কোনা বোন গো তোমার মাস শেষে একটু লাভ দিবা। এবার কয় বুবু তাহলে হুনেন একটা কথা কই, কয় আমার কাছে নাই, আমার বড় দুলাভাইটা বিদেশ থাকে, আফার কাছে টাকা পাঠায়, সব অ্যাকাউন্টে আছে। এখন তুমি যদি লাভ দাও, স্ট্যাম্পে সাইন দাও, কারণ তুমি মাইরা দিলে তো আর আমি ধরা খেয়ে যাবো, দুলাভাই আমার বোনকে সাইরা দিব। তেল লেগে আফার কাছে কিছু টাকা আছে, তুমি যদি ঠিকঠাক মতো দাও তাহলে এটা আইনা দিতে পারবো। নাউজুবিল্লাহ কর। এই কৌশলে কেউ বোনের কথা কয়, কেউ মার কথা কয়, কেউ বড় বাবির কথা কয়, কেউ জালের কথা কয়, কেউ দাবরের কথা কয়, কিন্তু কৌশলে শোধ লাগায়। মূলত এটা একটা চক্র। গেল এটা। মুরব্বীরা কিভাবে লাগায় জানেননি? ভাই বড় বিপদে পড়ছি, ছেলেটা বিদেশ পাঠাইতে পারি না ভাই, কটা টাকা দাও না। এর ভিতরে কিন্তু হিংসা ঢুকছে, আরে এর ফলা যদি বিদেশ যায় আমি তো সুদে টাকা লাগাইতে পারবো না, বড় লোক হয়ে যাবে সে। যাক হগলবেলা বিদেশ তো যাই গেবো, একটা জাতা দিয়ে দেই। কি ভাই আমি এমনি টিয়া দিতে পারবো না, আবার বাইরের থেকে কিছুটা আইনা দিব, লাভ দিতে হইব। তো এর তো বিপদে পড়ছে, দিতে হইব না। নিচে ইসলামে সইটই দিয়া আল্লাহ রাসূল কয় আহারে সোরা সবাইরে পাকি দিলি, সুন্নির ঘরের সুন্নি তুই সবাইরে পাকি দিলি। তুই কি বলছস আমি আল্লাহ দেখি না, আমি শুধু দেখি না তোর মনের ভাষণাও জানি। কথা কয় না কেন? আল্লাহ কয় আমি তোমরারে বানাইছি, তোমরার ভিতরে সব সেটিং করছি, আমি আমারে বাকি দাও। আল্লাহর হাবিবকে কইছে, আল্লাহ হাবিব আপনি জানাইয়া দেন, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি ইসলাম লেখে, যিনি আদান প্রদানের সন্ত্রাস বাহিনী নিয়োজিত থাকে। কিন্তু কথা কন না কেন? আপনাদের সমাজে মনে হয় নাই যেই বা ওমাগো আমার কি ধরছে সবাই আছে নে? আপনারা এত মানুষ উপস্থিত হয়েছেন, আমার কাছে তো মনে হয় এখানে সুদের কারবার নাই। আল্লাহ গো হেইয়া হুইয়ান কি আর মন। আল্লাহ রাসূল কইছে লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দান করলেও দান কবুল হয় না। আপনার আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনো, 9 টাকা তোমার হালাল, 1 টাকা সুদের ঘোষের পরের হক মারার টাকা, এই 1 টাকা 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে তুমি জামা বানাইয়া তুমি নামাজ পড়ছো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, আল্লাহর কাছে সিজদা কবুল হবে না। সুদের মতো নোংরা অনেক লম্বা একটা হাদিস, শুধু হাদিস শরীফটা আমি শুধু স্টেপ বাই স্টেপ এক একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, মিনিমাম লাগবে আমার আধা ঘন্টা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে বুখারী শরীফের মধ্যে। বন্ধুরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রায় সময় প্রশ্ন করত, তোমরা আজকে কোন স্বপ্ন দেখছো নি? যদি দেখতেন তারা বলতেন। একদিন নবীজি প্রশ্ন করলেন, নবী গো আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন আমি একটা আজকে স্বপ্ন দেখছি, তোমরা কি শুনতে চাও? নবী গো শুনতে চাই। স্বপ্নের মধ্যে একটা জায়গা শুধু তুলে ধরবো। নবীজি বললেন আমার কাছে 2 জন ফেরেশতা আসলে এসে বলল, নবী গো চলেন আপনাকে নিয়ে আজকে ভ্রমণ করব। নবীজি ভ্রমণে বের হয়ে গেল। বন্ধু নবীজি ভ্রমণে বের হয়ে অনেক কিছু দেখেছে। ও বন্ধু আবার কখনো দেখা হলে আমাকে মনে করাই দিবেন, আমি হাদিসটা নিয়ে আলোচনা করব। তবে একটা পয়েন্ট তুলে ধরবো। নবীজি দেখতে সামনে গেলেন, নবীজি গিয়ে দেখলেন একটা রক্তের নদী। একটা রক্তের নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। কি করতেছে? সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে তিনি পাড়ের দিকে আসতে চায়। একজন মানুষ বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন পাড়ের দিকে উঠতে চায় তাকে পাথর নিক্ষেপ করে হাজার চেষ্টা করার পরেও লোকটা কুলের মধ্যে পাড়ের মধ্যে আসতে পারে না। নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলো, এই লোকটা কে রে? নবী গো এটা আপনার একজন নামদারি উম্মত, যেটা আপনার উম্মতের কাতারে পড়ে না। পৃথিবীর মধ্যে শুধু গরিব মানুষের রক্ত চষে নিয়েছে, সে হলো দুনিয়ার সবচেয়ে বড় শত্রু। রক্তের মধ্যে কি নির্দিষ্ট সময়ের পরে রক্ত না দুর্গন্ধ হয়ে যায়?
রক্তের মধ্যে কন্টিনিউ সাঁতার কাটতেছে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহাবি গায়িবিন, সূরা ইনফিতর 30 পারা। আল্লাহ বলে দিয়েছেন মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। খাবার কি? এক জাহান্নামী পুড়ে পৌঁছে লিকুইড হয়ে যাচ্ছে, এটা আরেকটা জাহান্নামীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেছে। আরেকটা তৈরি হয়েছে পুরে লিকুইড হয়, আরেকটার বডি তৈরি হয়েছে যেটা নাই। এইজন্য একটু হাসার সুযোগ পাইছি, কথা কন না বলেন। নবীজি যখন মেরাজে গেলেন বন্ধু, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন। এই আমার দিকে তাকাও যুবক, কথা বলো না। জাহান্নামের দিকে নবীজি তাকায়া দেখলেন শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ কর না। এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। যারা শুধু পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল্লাহ যারা দুনিয়ার ধনী ধনী হয়েছে, আল্লাহ তাদেরকে ধনী বলে গণায় ধরে না। এটা হাদিস শরীফের কথা, আমার না। ঠিক। আর গরিব মানুষের ক্ষেত্রে যদি বলি দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য। আপনি দেখেন আপনার এই ফিরোজপুরের গরিব মানুষ কিন্তু ভালো নেই, কথা কয় না। গরিবরা কি ভালো আছে? গরিবরা কোথাও ভালো নেই। যদিও তারা বন্ধু মোটা ভাত মোটা কাপড় খেয়ে থাকে, যেইভাবে ভালো থাকার কথা। গরিব মানুষ সমাজকে ভালো, সমাজের মানুষ গরিবকে ভালো থাকতে দেয় না। আপনি তার কাছে গিয়ে দেখেন অসংখ্য অধিকার থেকে সে বঞ্চিত, কথা কন না কেন। সর্বপ্রথম সমাজের বড় লোকগুলো বন্ধু, ম্যাক্সিমাম বড় লোক, সবার কথা বলছি না, বড় লোকের মধ্যেও কিছু ভালো আছে। ম্যাক্সিমাম সমাজের প্রভাবশালীদের কারণে বন্ধু গরিব মানুষের মত প্রকাশের স্বাধীনতা হরণ, কথা কন না কেন। এই জন্য আমি বলি দা পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যদিও সে গরিব পৃথিবী, কিন্তু তে আল্লাহর ধনে রাসূলের ধনে ধনী হয়ে আছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, আমি বলি নবীজি যখন জান্নাতের দিকে তাকাইলেন, তাকায়া দেখলেন জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর পুরুষ। শুধু দেখেছেন শুধু গরিব মানুষ। কি জান্নাতে কি পুরুষ বেশি আর গরিব মানুষ? আর জাহান্নামের দিকে তাকায়া দেখছি শুধু পুরুষ বেশি, ধনী আর মহিলা। বলে হুজুর এনে কেন আসলেন? আসার কারণ আছে, এনে একটা রহস্য আছে। নবীজি দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কিসের মতো? ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল বলো গো, এই যে ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? এবার জিব্রাইল বললেন, নবী গো, এরা হলো দুনিয়ার সুখখোর। নবীজি বললেন, জিব্রাইল আমি তার পেটটার দিকে চাইয়া দেখলাম শুধু সাপ আর বিচ্ছু। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করবেন বলেন তো? কার জন্য রেখে যাবেন এই সুদের টাকা? কার জন্য? আল্লাহ না বলছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না। আল্লাহ বলতেছে আমি না। তবে সুদ ঘুষ জোর করে টাকাগুলো সন্তানকে দিয়ে যাবেন, এরা মদ খাবে গাঁজা খাবে। আপনি কবরে কি অবস্থায় আছেন খবর নেবেন। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, মনে রাখবেন সম্পত্তির জন্য এখনকার যুগের ছেলে মেয়ে এত সভ্য। সম্পত্তির জন্য বাবা লাশ পর্যন্ত কবরে নিতে দেয় না, সালিশ বসানোর পরে নিতে হয়। কথা কন না বন্ধু। সবচেয়ে বড় লজ্জার কথা কেমন করে বলি বন্ধু, বলতে লজ্জা লাগে, তারপরে বলতে হয় সমাজ এত নষ্ট হয়ে গেছে। তার কারণ হলো বন্ধু, আমরা যখন ওয়াজ করি অনেকেই কিন্তু এগুলো গ্রহণ করতে চায় না, তার কাছে গরম পানির মতো পড়ে, ঠিক না? ইসলামটাকে মানুষ ব্যক্তি স্বার্থে ইউজ করতে চায়, ইসলামের যে রঙে রঙিন হতে চায় না। এখনকার মানুষের বিবেক বুদ্ধি শিক্ষা এত নিচে নামতেছে ধীরে ধীরে, এই জন্য মানুষ অন্যায় করতেছে না, অপরাধ করতেছে, হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, এটার কোনো তোয়াক্কাই করছে না। এই যুবকেরা আমার দিকে তাকাও, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার যেন জিনা করলো। আরে রাসূল বলেন না নাউজুবিল্লাহ।
আমার মানে এই কথাটা বলতে এত ঘৃণা লাগে যে যে ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সেই যেন তার মাকে বিবাহ করলো। নাউজুবিল্লাহ বলেন না। আপনাদের সমাজে যদি এরকম সুদখোর থাকে, প্র্যাকটিক্যালি সমাজের সবাই ঐক্যবদ্ধ